21শে জুলাই 2022 নাথিং নামে এক কোম্পানি তাদের ফার্স্ট স্মার্টফোন নাথিং ফোন 1 লঞ্চ করে, যা সবাইকে একদম অবাক করে দেয়। প্রথমত এর নাম এত উৎপটান ছিল যে দাদা একটা নতুন স্মার্টফোন দেখাও তো, নতুন ফোন চাই, একদম তোমাকে নতুন ফোন দিচ্ছি, দাঁড়াও এই টিপা টিপি ফোন আর ভালো লাগছে না, এবার একটা নতুন স্মার্টফোন নেব। এই নাও একদম ব্র্যান্ড নিউ নাথিং কোম্পানি নাথিং ফোন। এই মশাই আমাকে কি বোকা পাইছেন নাকি? না, আমার কপালে বোকা তারপরে একটা বর্বনে লেখা আছে। আরে কেন, আমি তো আপনাকে একদম নতুন নাথিং ফোন দিলাম। আরে মশাই আমার সাথে সকাল সকাল কেন মস্করা করছেন? ইংলিশে অতটাও কমা নয়, আমরা এলা বানানো জানি আর নাথিং এর মানেও জানি। আরে দাদা আপনি ভুল বুঝছেন, এই ফোনটার নামই নাথিং। আচ্ছা তাই? তারপরের যে জিনিসটি সব থেকে বেশি মানুষকে আকৃষ্ট করে সেটা হচ্ছে ব্যাক সাইডে থাকা ঝকমকি লাইট। কি উৎপটার নাম মাইরি ফোনের। আচ্ছা এর মধ্যে এমন কি আছে? এর সব থেকে বোম ফাটা ফিচার্সটা হলো এই দেখেন, এর পিছনে ঝকমকি লাইট জ্বলে। ওরে বাবা! আর যা দেখে এই নাথিং ফোনের প্রচুর হাইপ উঠে, আর এই ফোনের ইউনিটও হয় ঠিকঠাক সেল হয়। আর যা দেখে কাল ভাই পরের বছর নাথিং ফোন 2 লঞ্চ করে দেয়, যার প্রাইস রাখে 45,000 টাকা। কালপে ভাই ভেবেছিল যে এই ওভার প্রাইস ফোনও বিক্রি করে দেবে ইন্ডিয়ান মার্কেটে নাথিং ফোন 1 এর মতো, কিন্তু কাল ভাই এই ওভার প্রাইস নাথিং ফোন 2 কে লঞ্চ করে নিজেরই কাল ডেকে আনে। কারণ নাথিং ফোন 2 মার্কেটে একদম চলেই নি, কেউ কিনতেই চাইছে না এর ওভার প্রাইসের জন্য। দাদা একটা তাড়াত্তা ভাগতা ফোন দেখাও তো। আরে এই নিন, এটা হচ্ছে মার্কেটের একদম নিউ লঞ্চ স্মার্টফোন। আরে তিরিয়ে তো পিছনে সব দেখা যাচ্ছে, পুরো কাপাকাপি ব্যাপার তো। আরো একটা এর কাপাকাপি ফিচার্স রয়েছে, এর পিছনে ব্যাক সাইডে ঝকমকি লাইট জ্বলে। আরে বাস সেই লাগছে দাদা, আজ তো আমি এটা বলেন দাদা, এটার দাম 45,000 টাকা। কি কি সে যাই হোক, আপনার বাড়ির সবাই ভালো তো? ভালো। বিয়ে টিয়ে হয়ে গেছে আপনার? আরে এসব কথা রাখেন, আপনি টাকা দেন ফোনটা। টাকা না না কি মানে আমি এমনি মার্কেটে এসেছি, নতুন কি সব ফোন টোন বেরিয়েছে সেটাই দেখার জন্য। আমার তো এই খুব বছরে ফোন আছে, ওতেই কাজ হয়ে যায়, যাচ্ছি আমি। ইভেন এখন নাথিং ফোন 2 প্রাইস 45,000 টাকা থেকে 37,000 টাকা করাতেও কেউ কিনছে না। এবার এর থেকে তো আর কালপে ভাই কমাতে পারবে না এই ফোনের প্রাইস, তাই জন্য কালপে ভাই ইন্ট্রোডিউস করে তাদের নিউ সিরিজ, যার প্রথম ফোন হচ্ছে নাথিং ফোন 2A, আর যেটা লঞ্চ হতে চলেছে 5th মার্চ, মানে আগামীকাল। এর মধ্যে কেমন কি স্পেসিফিকেশন ফিচার্স রয়েছে সবকিছু বলছি, কিন্তু তার আগে এর সুন্দরতাটা দেখো। সেই নাথিং ফোনের নাথিং ডিজাইন, মানে ট্রান্সপারেন্ট ব্যাক সাইড, এর সাথে ঝকমকি লাইট তো আছে, কিন্তু এবারে পুরোটাতে ঝকমকি লাইট দেয়নি, উপরের দিকে 3টাই ঝকমকি লাইট দিয়েছে। তার সাথে সাইডের থাকা 2টো চোখকে এবারে মিডিলে করে দিয়েছে, যা একদম পুরো মানুষের চোখের মতো লাগছে। যাই হোক, দেখতে ভালো লাগছে। বাকি ব্যাক সাইডে গ্লাস ব্যাকই হতে চলেছে, কিন্তু সাইডের যে ফ্রেম সেটা এবারে প্লাস্টিকের হবে। আগে নাথিং ফোন 1-2 তে অ্যালুমিনিয়ামের ছিল যেটা, সেটা এবারে প্লাস্টিকের হবে। সামনে সেই আগের মতো 5 হোল ক্যামেরা, আর বেজেলসও নাথিং ফোন 2 এর মতো সেম টু সেম। ওকে, ডিসপ্লের দিক থেকে এর মধ্যে রয়েছে 6.7 ইঞ্চের FHD 120 Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য এর মধ্যে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। প্রাইস পয়েন্টের হিসাবে ডিসপ্লে ঠিকঠাকই দিয়েছে, প্রাইসটা কি আগে বলছি। তার আগে এর মধ্যে পারফরমেন্স দেওয়ার জন্য প্রসেসরের নামটা শুনো, কারণ এর মধ্যে নাথিং তার নাথিং টুইস্ট ঢুকিয়ে দিয়েছে। এর মধ্যে থাকতে চলেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রো শুনে এটা ভাবার মোটেও দরকার নেই যে তোমাকে গেমের মধ্যে প্রো বানিয়ে দেবে বা আল্ট্রা প্রো লেভেলের পারফরমেন্স দেবে, এমনি লাগিয়ে দিয়েছে। বললাম না, নাথিং টুইস্ট। মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 শুনতে কেমন একটা ল্যাংটো লাগছিল, তাই জন্য পিছনে প্রো লাগিয়ে দিলে কেমন একটা প্রো লাগে। প্রোর কোনো কাজ নেই, জাস্ট নাথিং। বাই দ্য ওয়ে, সেম প্রসেসর রেডমি নোট প্রো প্লাস এর মধ্যে ছিল, পিছনে আল্ট্রা লাগানো হয়েছে। তাছাড়া iQOO Z9 ও এই সেম প্রসেসরের সাথে আসবে। আই থিঙ্ক তার প্রাইস হতে চলেছে 20,000 এর কাছাকাছি, নাথিং ফোন 2 এর থেকে মোটামুটি কম। আর একটা কথা হচ্ছে, ফার্স্ট টাইম নাথিং তাদের ফোনে মিডিয়াটেকের প্রসেসর ইউজ করছে, তো কেমন পারফরমেন্স কি সব দেবে সে এলেই বোঝা যাবে। ওএস এর দিক থেকে এর মধ্যে থাকছে নাথিং ওএস। বাকি আমি যতটা শুনেছি যে নাথিং ওএস নাকি খুব ভালো এক্সপিরিয়েন্স দেয় স্যামসাং এর মতো। বাকি এটাও কনফার্ম শুধু যে অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসবে, কিন্তু এটা কনফার্ম নয় যে ফোনটি কত সালের আপডেট দেবে, সিকিউরিটি প্যাচ দেবে। মোস্ট প্রবাবলি এটাই হবে যে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। আচ্ছা হ্যাঁ, ব্যাক সাইডে 2টো চোখ রয়েছে, দুটোই 50 মেগাপিক্সেলের দিয়েছে। ক্যামেরার কথা বলছি, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর সামনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বড় বড় নাম্বার সেন্সর লাগিয়ে দিয়েছে। জানি না নাথিং এর সিও কালপে ভাই এবারেও আইফোনের সাথে কম্পেয়ার করে নাকি। বাকি নো ডাউট এর মধ্যে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দিয়েছে, যেটা এই প্রাইস পয়েন্টে কেউ দিচ্ছে না। এই নাথিং ফোন 2 এতেই দিয়েছে, তাই জন্য হতে পারে জিতে যেতেও পারে আইফোনের সাথে কম্পেয়ার করে যদি। তাছাড়া নাথিং তার কোম্পানিকে বড় বড় কোম্পানির লিস্টে আনার জন্য বক্স থেকে চার্জারকে হাঁটিয়ে ফ্লিপকার্টের
সেল করছে, মানে বক্সের মধ্যে চার্জার দেবে না ভাই, তোমাকে আলাদা করে কিনতে হবে। 45 ওয়াটের চার্জিং সাপোর্ট করবে এর মধ্যে, আর 5000 mAh এর ব্যাটারি। না ব্যাটারিটা দেবে ফোনের মধ্যেই থাকবে ব্যাটারিটা। আর হ্যাঁ, নাথিং ফোন 2 এতে ওয়্যারলেস চার্জিং থাকবে না, ব্যাক সাইড দেখেই বোঝা যাচ্ছে। ওকে, এটাই ছিল নাথিং ফোন 2 এর কিছু লুকস স্পেসিফিকেশন। বাকি এলাই সব বোঝা যাবে আগামীকাল বিকাল 5টায় লঞ্চ হবে। সত্যি কথা বলতে আমি এই ফোনটার জন্য খুব এক্সাইটেড আছি, কারণ এটা আসছে আন্ডার 25,000 টাকার মধ্যে। আর আমার এক্সাইটমেন্টের মেইন কারণ হচ্ছে কালপে ভাই কি এই ফোন কি আইফোনের সাথে কম্পেয়ার করবে। বাকি টেক ইন্ডাস্ট্রিতে তো এই ফোনটাকে নিয়ে কিছুটা হাইপ রয়েছে, নাথিং ফোন 1 এর মতো হাইপ না হলে তার হাফ তো রয়েছে। এর কারণ হচ্ছে এর প্রাইস, দুটো কালারে আসবে, হোয়াইট আর ব্ল্যাক। বাকি তুমি যদি আমার থেকে এই ফোনটা রিভিউ দেখতে চাও কমেন্ট করে জানাবে। অ্যাটলিস্ট 150-200 কমেন্ট এলে তাহলে নিজে থেকেই কিনে একদম অনেস্ট জেনুইন রিভিউ দেবো তোমাদেরকে। চ্যানেলে 150-200 ভিউজ আসেনি, কমেন্ট তো দূরের কথা। না এটা চিটিং করলে হবে না, একজন 10-12টা কমেন্ট করলে হবে না। তো আজকের ভিডিওটা এতটাই, লাইক করবে ভিডিওটা ভালো লাগলে, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে এরকম মশলাযুক্ত টেক ভিডিও পাওয়ার জন্য। বাংলায় কমেন্ট করেও একটু কিছু বলবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, বাই।